নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আজ বলবো জগন্নাথ দেবের পূর্ণিমার শুভ সময়সূচি। জগন্নাথ দেবের স্নানযাত্রা 2026 সালে 29শে জুন সোমবার পালিত হবে। এবছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা পড়েছে 29শে জুন। সেই দিনই স্নান পূর্ণিমা সারতে হবে বা পালন করতে হবে। পুরী রথযাত্রার আগে এটি মূল স্নান উৎসব, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান বেদিতে আনা হয় এবং পূর্ণিমা তিথি এবছর 2026 সালে শুরু হবে 28শে জুন রবিবার রাত 3:08 এবং শেষ হবে 29শে জুন সোমবার ভোর 5:27। এই পূর্ণিমা তিথিতেই দেব স্নান পূর্ণিমা স্নানযাত্রা পালিত হবে 29শে জুন 2026 সোমবার। খুব ভালোভাবে মনে রাখো, এই দিনকে 108 মাহাত্ম্যটা কি আজকে তোমাদের বলবো। 108-এর অতি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য আছে। প্রথমেই বলবো, ঘোড়া স্বর্ণ কুয়ো থেকে জল তুলে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান অভিষেক করানো হয় নানান রকম জিনিস দিয়ে। যাই হোক, আমি এখন বলবো দেবতাদের স্নান শীতলতা ও শুদ্ধির জন্য এই 108 ঘড়া জল অবশ্যই দিয়ে অভিষেক করানো হয়। 108-এর পবিত্র সংখ্যার মাহাত্ম্যটা আমি বলবো। 108 সংখ্যার ধর্মীয় মাহাত্ম্য হলো, এটি পূর্ণতা, সাধনা ও ব্রহ্ম সান্নিধ্যের প্রতীক হিসাবে ধরা হয়। হিন্দু শাস্ত্র লোকাচারে মন্ত্র জপে 108 বার জপকে সম্পূর্ণ এক চক্র ধরা হয়, তাই জপমালাতেও 108টি পুঁতি থাকে। 27 নক্ষত্র গুণ 4 পাদ 108, তাই একে সমগ্র নক্ষত্রমণ্ডলের প্রতীক ধরা হয়। পৃথিবী, চাঁদ ও সূর্যের গতি দ্রুতের সঙ্গে 108-এর সম্পর্ক আছে বলেও ব্যাখ্যা করা হয়। এখন জপমালায় 108টি পুঁতি থাকে, মন্ত্র 108 বার জপ করা হয়। দেবী পূজায় 108টি পদ্ম বা 108টি বেলপাতা দেওয়া হয়। নারায়ণ শ্রী বিষ্ণু পূজায় 108টি তুলসী পাতা অর্পণ করা হয়। সাধু সন্তদের নামের আগেও শ্রী শ্রী 108 বা অষ্টতর শ্রী ব্যবহার করা হয়। স্নানযাত্রার মতো কিছু উৎসবেও 108 ঘড়া জল ব্যবহার করা হয়। তাহলে 108-এর মাহাত্ম্যটা কেন বুঝিয়ে দিলাম খুব ভালো করে। সবসময় 108 কেন ব্যবহার করা হয়, এই কারণেই 108 ব্যবহার করা হয়। স্নানযাত্রা বাড়িতেও করতে পারো এইভাবে। প্রথমে বলবো, সাধারণত পূজার নিয়মগুলো মানা হয় নতুন বস্ত্র পরে প্রাতঃ স্নান করে এবং এরপর জগন্নাথ বলরাম সুভদ্রা পুজো করা হয়। মূর্তিতে গঙ্গার জল, কাঁচা দুধ, চন্দন, কর্পূর, আতর বা জাফরান মিশিয়ে স্নান করানোর প্রথা আছে। স্নান শেষে 108টি তুলসী পাতা অর্পণ করা হবে। গোলাপ ফুল ও 5 রকমের ফল নিবেদন করতে হবে। সম্ভব হলে ব্রাহ্মণ ভোজন করাও শুভ বলে ধরা হয়। এই দিনকে যত পারো দান করো এবং ব্রাহ্মণদের ভোজন করাও। এই দিনকে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে। সে অবশ্যই ভাতও খেতে পারো, কিন্তু নিরামিষ, এবং ব্রাহ্মণদের দান করাবে বা ভোজন করাবে, সেটাও কিন্তু নিরামিষ। তাহলে জগন্নাথ দেবের স্নান যাত্রা অবশ্যই নিজে বাড়িতে করতে পারলে খুবই ভালো, না হলে পাশাপাশি ইস্কন মন্দির, মায়াপুর, জগন্নাথ ধাম, যেখানে পারো অন্তত দর্শন করো। আর যদি যোগদান করতে পারো অতি উত্তম, কোটি জন্মের পাপ থেকে মুক্ত পাবে এবং
অনেক 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 পুণ্য সঞ্চয় করতে পারবে। এই জগন্নাথ দেবের স্নান যাত্রায় যদি অংশগ্রহণ করতে পারো, কাছাকাছি গিয়ে একটু ডাবের জল বা নানান রকম ফলের রস নিয়ে গিয়ে, জগন্নাথ দেব বলেই দিয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমার পূজা দিতে পারবে, কোনো বিভেদ নেই, বিচার নেই, প্রত্যেকে আমারকে স্নান করাও। আমি এই দিন সবার জন্য জগতের নাথ, ওই জন্যই বলা হয়। তাই প্রত্যেকে অবশ্যই স্নান যাত্রা দর্শন অংশগ্রহণ করো। জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করলে মানে শত কোটি জন্মের পাপ ক্ষয় হয় এবং পুণ্য সঞ্চয় হয়। তাই ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। নমস্কার, বিদায়।